তবুও কেন জানি না মনে হচ্ছে আমার কথা কি কারোর মনে পড়ছে না। যে বাড়িতে জন্মেছি, যে বাড়িতে বড় হলাম, অথচ বাড়ির সবাই কিরকম বেমালুম ভুলে গেছে আমাকে। আমাদের বাড়িতে কোনো উৎসব হলে সবচেয়ে বেশি হইচই তোতা করত, সব থেকে বেশি ছোটাছুটি, ঘর ও ঘর করা, সব থেকে আগে থাকতো তোতা, আগ বাড়িয়ে সব কাজ করতো তোতা। যেন ঠাম্মি আমার থেকে একটা বেলাও দূরে থাকতে পারতো না। কই দিব্যি থাকতে পারছে তো এখন। পিসিমণিও আমাকে আর ফোন করে না। আমি বুঝে গেছি কেউ আমার এই বিয়েটা সমর্থন করেনি। আর কত সহজে সবাই আমাকে ওদের জীবন থেকে মুছে দিল। আমি সমস্তটা জানতাম, তাই জন্য আমি বারবার দূরে সরে থাকতে চাইছিলাম। বই গেছে কে সমর্থন করলো আর করলো না, তোরা দুজন দুজনকে তো সমর্থন করেছিস, ব্যাস ওইটাই যথেষ্ট। এর থেকে বড় আর কিছু হয় না। অন্য কোথাও গিয়ে বিয়ে করলে এর থেকে বেশি সুখী হতে। তোতা, বিশ্বাস করো, যা যা হয়েছে তার জন্য হয়তো আমি দায়ী এখন মনে হচ্ছে, কিন্তু আমি একদিন প্রমাণ করে দেবো যে আমি দায়ী নই। রাদার তুমি আমার হয়ে প্রমাণ করে দেবে যে তুমি নিজের জীবনে যেই লোকটাকে বেছে নিয়েছো সে একদম সঠিক। এবং যারা যারা তোমার মাকে আমার জন্য অপমান করেছে, আমার জন্য দূরে ছড়িয়ে দিয়েছে, তারা একদিন তোমাকে সগর্বে বলবে যে তুমি ঠিক ছিল। আই প্রমিস। আমি কি তোমাকে কথা দিতে বলেছি? তাহলে তুমি আমাকে প্রমিস করছো কেন? আর যদি তুমি না পারো, সেটা তোমার দুর্ভাগ্যের জন্য হবে, তোমার যোগ্যতার অভাবের জন্য নয়। তাই এই কথাগুলো প্লিজ আমাকে বলো না, আমার শুনতে ভালো লাগছে না। বাবা শোনো না। শোন, তোদের সঙ্গে কেনাকাটা করতে আমি যাব। হ্যাঁ, আরে আমার তোতা মায়ের চোখে জল দেখেছি, আমি যাব না? আমাকে যাওয়াতে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। এই তোর জন্য প্রথমবার হলো, বুঝলি? কিন্তু শোনো, তুমি যাবে কিন্তু ওই দোকানের বাইরে দাঁড়িয়ে থাকবে। না না না, দোকানের বাইরে কেন, আমি দোকানের ভেতরে যাবো, তোমাদের সঙ্গে থাকবো। তবে হ্যাঁ, আমায় কিন্তু কেউ মানে বলতে পারবে না যে তোমার কেমন লাগলো, এটা কেমন লাগলো, ওটা কেমন লাগলো, এটা কিন্তু বলা যাবে না, কারণ আমার কাছে সবই ভালো।